আবারও আলোচনার কেন্দ্রে কুখ্যাত শিশু ও নারী পাচারকারী জেফ্রি এপস্টেইন। এবার তার ব্যক্তিগত দ্বীপের একটি রহস্যময় ভবন ঘিরে সামনে এসেছে নতুন ও বিতর্কিত তথ্য। দাবি করা হচ্ছে সেটিকে মসজিদ হিসেবে উল্লেখ করতেন তিনি। একই সাথে ফাঁস হয়েছে ওই মসজিদটির জন্য পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। কুখ্যাত মার্কিন অর্থদাতা ও যৌন অপরাধী হিসেবে পরিচিত জেফ্রি এপস্টেইন এবার তার ব্যক্তিগত দ্বীপে থাকা একটি রহস্যময় ভবন নিয়ে সৃষ্টি হয়েছে নতুন করে চাঞ্চল্য। সম্প্রতি প্রকাশিত কিছু নথি ও ইমেল আদান প্রদান থেকে উঠে এসেছে বিস্ময়কর দাবি যে ভবনটি দীর্ঘদিন মিউজিক রুম হিসেবে পরিচিত ছিল সেটিকে নাকি এপস্টেইন ব্যক্তিগত মসজিদ বলে উল্লেখ করতেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত লিটল সেন্ট জেমস দ্বীপে নির্মিত নীল সাদা ড্রয়াকাটা সোনালী গম্বুজযুক্ত ভবনটি বহু বছর ধরেই রহস্যের কেন্দ্রবিন্দু। সরকারি নথিতে এটি মিউজিক রুম হিসেবে তালিকাভুক্ত থাকলেও দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে পাওয়া যাচ্ছে ভিন্ন ইঙ্গিত। এপস্টেইনের এই তথাকথিত মসজিদটির স্থাপত্য রহস্যময়। তিনি উজবেকিস্তান থেকে মসজিদের টাইলস আনিয়েছিলেন এবং সিরিয়ার 1500 শতাব্দীর ইয়ালবুগা হাম্মাম বা স্নানাগারের আদলে সোনালী গম্বুজ তৈরি করেছিলেন। তবে তার অহংকারের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল যখন তিনি শিল্পীকে ক্যালোগ্রাফিতে আল্লাহ শব্দের বদলে তার নিজের নামের অধ্যক্ষর জেওই খোদাই করতে নির্দেশ দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী ইসলামিক শিল্পকলা ও প্রতীক নিয়ে গভীর আগ্রহ দেখাতেন এপস্টেইন। এমনকি তিনি কাবা সংক্রান্ত কিছু পবিত্র নিদর্শন সংগ্রহ করেছিলেন, যার মধ্যে কিসওয়া ও গিলাফের মতো অত্যন্ত সংবেদনশীল উপাদানও রয়েছে। 2003 সালে ভ্যানিটি ফেরারকে দেওয়া এক সাক্ষাৎকারে এপস্টেইন গর্ব করে বলেছিলেন তার কাছে বিশ্বের বৃহত্তম পার্সিয়ান গালিচা আছে। তবে এপস্টেইন এই পবিত্র নিদর্শনের উপর দাঁড়িয়ে বা সেগুলো মেঝের গালিচা হিসেবে ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ছবি তুলতেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে এপস্টেইন এগুলো সংগ্রহের জন্য মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন। এমনকি মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও যোগাযোগ গড়ে তোলার দাবি করা হয়েছে। বিশ্লেষকদের মতে যদি এই তথ্যগুলোর কোনো অংশ সত্য হয় তাহলে এটি কেবল ব্যক্তিগত বিকৃত রুচির প্রকাশ নয়, বরং ধর্মীয় প্রতীক ব্যবহারের মাধ্যমে ক্ষমতা প্রদর্শনের একটি চরম উদাহরণ হতে পারে। 2019 সালে কারাগারে এপস্টেইনের মৃত্যুর পর তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে নানা প্রশ্ন এখনও রয়ে গেছে। নতুন এই দাবিগুলো সেই রহস্য আরও গভীর করছে। তবে সত্য উদ্ঘাটনে প্রয়োজন আরও নির্ভরযোগ্য প্রমাণ ও স্বচ্ছ তদন্ত। শিহাব ইসলাম, ATN নিউজ।